সুপ্রিয় এসএসসিয়ান, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে পড়া দেওয়া ছিল সেখান থেকে লাবিব গতকাল আমাকে কিছু সমস্যা জানিয়েছে, তার এইগুলো সমস্যা আছে। আমি গতকালকের কমপ্লেন সময়ের অভাবে করতে পারিনি, আজকে তার সমাধান দিচ্ছি। দেখো, প্রথমে 34-এর জি নাম্বারটা লেখা আছে, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি। এটাকে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ সরল বাক্য করতে হবে। তাহলে সরল বাক্যে প্রথমে সাবজেক্ট আসে, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এখন এই বিষয়টা যদি ভালো বুঝে না থাকো তাহলে এখানে দেখো দুইটা উদাহরণ আছে। শি ওয়াজ ভেরি কনসিয়াস, অর্থাৎ সে খুবই সচেতন। তো এটাকে যদি তুমি এক্সক্লামেটরি করতে চাও, যেমন এখানে আগে এক্সক্লামেটরি পরে অ্যাসার্টিভ, এখানে আগে আমি অ্যাসার্টিভ দিলাম, এটাকে এক্সক্লামেটরি করলে এই যে ভেরি শব্দটা, ভেরি থাকলে হাউ আসবে, আর ভেরির আগে এ থাকলে হোয়াট আসবে। হ্যাঁ, এটাই নিয়ম। এই একেবারে সহজ একটা সিম্পল নিয়ম যে ভেরি থাকলে হাউ আসবে, আর এ ভেরি থাকলে আগে এ থাকলে এখানে হোয়াট আসবে। তাহলে শি ওয়াজ ভেরি কনসাস, হাউ কনসিয়াস শি ওয়াজ, ব্যাস হয়ে গেল। এখানে এই চিহ্নটা মাস্ট বি তোমরা দিবে মনে করে। তো এখানে যদি দেখা গেল এই বাক্যের সাথে একটা লেস থাকে, মানে এক্সটেনশন থাকে, শি ইজ ভেরি কনসিয়াস টু হার হেলথ, তার স্বাস্থ্যের প্রতি খুবই সচেতন। সে তার স্বাস্থ্যের প্রতি খুবই সচেতন। তাহলে হাউ কনসিয়াস শি ইজ, এই যে দেখো এখানে ওয়াজ ছিল বিধায় ওয়াজ আসছে, এখানে ইজ আছে, এখানে ইজ আসবে। তাহলে হাউ কনসিয়াস শি ইজ টু হার হেলথ, এই যে লেসটা পরে বসবে, তোমার মূল কাজটা হবে এইটুকের মধ্যে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার 34-এর জি এর সমাধান। এবার হচ্ছে 46-এর বি, হি ওয়াজ বর্ন ইন হুগলি। এটাকে কমপ্লেক্স করতে হবে। তোমরা জানো যে কমপ্লেক্স করতে হলে দুটি সাবজেক্ট দুটি ভার্ব দরকার। মূলত সিম্পল সেন্টেন্সে কিন্তু একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুটি সাবজেক্ট দুটি ভার্ব। কম্পাউন্ড যুক্ত হয় অ্যান্ড অর বার দ্বারা, আর কমপ্লেক্সে থাকে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সো দ্যাট, বাই, তারপরে দো অল দো, এগুলো থাকে, তাই না? আর এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে 9টি। তাহলে দেখো এই যে হি ওয়াজ বর্ন এবং হুগলি, এই দুটার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, সাবজেক্ট আনতে হবে। হুগলিকে লেখা হচ্ছে ইট ইজ হুগলি। হুগলি মানে ভারতের একটি প্রদেশের নাম, হুগলি একটা জায়গা, তাই না? তো সে হুগলিতে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন হুগলি। ইট ইজ হুগলি, এটা হচ্ছে হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন। এই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা হুগলির সাথে তার কি সম্পর্ক, হুগলিতে সে জন্মগ্রহণ করেছিল। এইভাবে তুমি আরেকটা ভাবে করতে পারো এটাকে, যে হুগলি ইজ এ প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। আগে হুগলি দিয়ে হুগলি ইজ এ প্লেস, তখন হুগলি হবে সাবজেক্ট। এখানে কিন্তু ইট ইজকে সাবজেক্ট বলা হয়েছে, ইট এবং ইজ হলো ভার্ব। হ্যাঁ, তাহলে ইটকে সাবজেক্ট ধরা হয়েছে, ধরে ইট ইজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন। দেখো এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, দুটো। এই যে এই একটা সাবজেক্ট, ইট একটা এবং ই একটা, দুটো সাবজেক্ট। তাহলে আমরা আরেকভাবে করতে পারি, হুগলি ইজ এ প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, অথবা ইট ইজ হুগলি, এই হুগলিকে আমরা ইট দ্বারা সাবজেক্ট করে ইট ইজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন। তারপর নিচে দেখো, অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। এটাকে কমপ্লেক্স করতে হবে আগেরটার মতো। তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব লাগবে। এখন দেখো, দোজ হু আর অনেস্ট লিড হ্যাপি লাইফ। এটাকে তুমি আরেকভাবে করতে পারো। এখানে যে দোজ, এই পিপল গেল কোথায়, তাই না? এই যে এই বাক্যের মধ্যে এই পিপলটাকে দোজ দিয়ে, পিপল দোজ তারা মানে জনগণ, পিপল মানে লোকজন। হ্যাঁ, তাহলে দোষ দিয়ে সেটা প্রকাশ করছে। তোমার যদি এখানে কনফিউশন থাকে যে আমি এইভাবে চলে পিপলটাকে কোথায় ভ্যানিশ করে দিলাম, বা বুঝবো না যে পিপল বাদ দিয়ে দোষ লেখা যাবে কিনা, তাহলে এইভাবে লেখো, দ্য পিপল হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ। হ্যাঁ, তাহলে পিপলদেরকে যে এই যে তারা সুখী জীবন যাপন করে, অনেস্ট সৎ ব্যক্তিরা সুখী জীবন যাপন করে। তা দ্য পিপল লোকজনেরা, হু আর অনেস্ট যারা সৎ, লিড এ হ্যাপি লাইফ তারা সুখী জীবন যাপন করে। এভাবে করতে পারো। ওকে, এবার দেখো 80 বি, অ্যাজ দ্য ডিসপুট বা ডিসপুট কুড নট বি সেটেলড দে ওয়ার এটা ব্রট। এটা হচ্ছে ব্রট মানে আনা থেকে ব্রট, আর বাই বট কেনা থেকে বট। আচ্ছা, এখানে হচ্ছে ব্রট ব্রিং থেকে টু এ জাজ ফর এ সেটেলমেন্ট। অর্থ এই যে অ্যাজ দ্য ডিসপিউট মানে মীমাংসা না হওয়াতে, হ্যাঁ, বিরোধ ডিসপিউটের মানে হচ্ছে বিরোধ। তাহলে অ্যাজ দ্য ডিসপিউট, যেহেতু বিরোধ ছিল, কুড নট বি সেটেলড হয়নি, কুড নট পারে নাই, বি সেটেলড এটা
সেটেল করতে অর্থাৎ সমাধান করতে বা এটা নিষ্পত্তি করতে পারে নাই, তাহলে যেহেতু তারা এই বিরোধ ডিসপিউট কুড নট বি সেটেল, অর্থাৎ তাদের বিরোধটা নিষ্পত্তি করতে পারে নাই, দে ওয়ার ব্রট টু এ জাজ ফর এ সেটেলমেন্ট, তাদেরকে আনা হয়েছিল, দে ওয়ার ব্রট তাদেরকে নিয়ে আসা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে মূলত। হ্যাঁ, দে ওয়ার ব্রট টু এ জাজ ফর এ সেটেলমেন্ট, এই সেটেলমেন্টের জন্য নিষ্পত্তির জন্য তাদেরকে একটা বিচারকের কাছে আনা হলো। আচ্ছা, তো এটা সমাধান করা হয়েছে, দ্য ডিসপিউট বিং আনসেটেলড, দে ওয়ার ব্রট টু এ জাজ ফর এ স্টেটমেন্ট। এখন দেখো এখানে বিষয়টা কি ঘটছে, এখানে কিন্তু সিম্পল করতে বলছে, তার মানে এই বাক্যটা কমপ্লেক্সে আছে, আলাদাভাবে সাবজেক্ট এবং আলাদাভাবে ভার্ব দেওয়া আছে। তো এখানে দ্য ডিসপিউট বিং এর মাধ্যমে একটা ভার্বকে তোমার আইএনজি যুক্ত করে এটাকে মানে গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে, আর মূল বিষয়টা দে ওয়ার ব্রট তাদের আনা হয়েছিল টু এ জাজ একজন বিচারকের কাছে ফর এ সেটেলমেন্ট, একটা নিষ্পত্তির জন্য একটা বিচারকের কাছে আনা হয়েছিল। এই অংশটা কিন্তু শেষের অংশের সাথে সম্পূর্ণ মিল, কোথাও কোনো পার্থক্য নাই। এখানে শুধু এই আমরা যেহেতু কমপ্লেক্সে আছে, সিম্পল করার জন্য এই যে দেখো দ্য ডিসপিউট, এই এস থাকবে না, এজের বদলে বিইং হয়ে যাবে এখানে, এই কুড এখানে বিইং আনসেটেলড। হ্যাঁ, এইভাবে করে এটা গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। দেখো শুধু এইটুকু পরিবর্তন এখান থেকে বুঝে নাও, তারপরে না বুঝলে আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবে, আরও ডিটেলসে বলা যাবে। নিচেরটা দেখি, দেখো 80D, হি অলসো ট্রাইড, সে আরও চেষ্টা করেছিল, হিজ বেস্ট, তার সেরাটা চেষ্টা করেছিল, সবচেয়ে সেরাটা চেষ্টা করেছিল, টু মেক দেম অ্যাকসেপ্ট, তাদেরকে গ্রহণ করাতে, দ্য ট্রুথ, সত্যটা গ্রহণ করাতে, বাট বোথ ক্লাং টু দেয়ার ক্লেমস, ক্লাং মানে আঁকড়ে থাকা, ধরে থাকো, গো ধরে থাকা। হ্যাঁ, তারা উভয়ে গো ধরে থাকলো, আঁকড়ে থাকলো, টু দেয়ার ক্লেম, তাদের যে অভিযোগ, এই অভিযোগ আঁকড়ে থাকলো। অর্থাৎ এখানে বিচারকের কথা, এই যে বিচারকের কাছে নেওয়া হয়েছিল, বিচারক তাদেরকে সত্যটা মানানোর চেষ্টা করেছিল যে তোমরা সত্যটা মেনে নাও, এটাই সত্য, তাহলে দুজনের বিরোধটা মিটে যায়। কিন্তু বাট বোথ ক্লাং, দুইজনেই কি করেছিল, আঁকড়ে ধরে রেখেছিল, গোমরাহি করেছিল, টু দেয়ার ক্লেম, তাদের দাবি নিয়ে তারা গো ধরে বসেছিল যে না আমরা মানি না, হ্যাঁ আপনার বিচার আমরা মানি না, এরকম একটা ব্যাপার। তাহলে এইখানে দেখো এই যে অলসো, অলদো এবং দো এগুলো থাকলে ইনস্পাইট অফ আনতে হয়, এটার বদলে তাই আনা হয়েছে, এবং হিজ আসে, ইনস্পাইট অফ থাকলে হিজ আসে, এখানে ডিসপাইট আনা যায়, ইনস্পাইট অফ না এনে এই তিনটা শব্দের বদলে ডিসপাইট আনা যায়। ডিসপাইট থাকলে তখন হবে না, তোমার হিজ হবে না, তখন ডিসপাইট ট্রাইং দ্য বেস্ট বা ডিসপাইট হি ট্রাইং দ্য বেস্ট এভাবে বলা যায়। আর ইনস্পাইট অফ থাকলে পসেসিভ আসে, তোমরা জানো যে হিজ, হার, তারপর আওয়ার, দেয়ার এগুলো পসেসিভ আসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে, এখানে তাই হয়েছে দ্য বেস্ট। এরপর দেখো বাকি এই শেষের অংশটা সম্পূর্ণ একই আছে, কোনো চেঞ্জ হয় না, এখানে জাস্ট চেঞ্জ করা হয়েছে, এটারও সিম্পল করা হয়েছে কমপ্লেক্স থেকে। হ্যাঁ, কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য এখানে তোমার যেহেতু সিম্পল করা হয়েছে বাক্যটা, তাই ইনস্পাইট অফ এনে এখানে পসেসিভ এবং ভার্বের সাথে আইএনজি, জাস্ট এইটুকু খেয়াল রাখবে। কোন ক্ষেত্রে? যদি অলসো থাকে, তারপরে তোমার যদি দো অলদো এগুলো থাকে, তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ এনে, ডিসপাইট অফ আনলে পসেসিভ লাগে না, ইনস্পাইট অফ আনলে পসেসিভ লাগে, মনে রাখবে। দেখো শেষ বাক্যটি, এটা হচ্ছে 82 যে অ্যাকচুয়ালি নো হিউম্যান বিইং ক্যান এসকেপ ডেথ, অর্থাৎ প্রকৃতপক্ষে নো হিউম্যান বিইং, কোনো মানুষই না, হিউম্যান বিইং এই দুটো মিলে অর্থ মনুষ্য বা মনুষ্য কিংবা মানুষ, তাহলে হিউম্যান বিইং কোনো মনুষ্য বা মানুষ, তাহলে নো মানে কোনো মানুষই না, ক্যান এসকেপ ডেথ, এসকেপ মানে এড়িয়ে যাওয়া বা মুক্ত, ডেথ মানে মৃত্যু থেকে মুক্ত না, বা মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না, কোনো মানুষই পারে না। তাই এটা কমপ্লেক্স করতে হবে, আছে তোমার সরল বাক্যে, তাহলে ওই যে দুটো সাবজেক্ট করতে হবে, তাহলে দেয়ারটাই সাবজেক্ট হিসাবে, অ্যাকচুয়ালি হচ্ছে এক্সট্রা একটা শব্দ যেটা এই বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে, এটার মূল্য নাই, মানে এখানে এই বাক্যের পরিবর্তনের সাথে অ্যাকচুয়ালির কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি, ফাইনালি, ফার্দার মোর এই শব্দগুলো কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হবে এখান থেকে। এই যে নো হিউম্যান বিইং, এটাকে দেখো দেয়ার ইজ নো হিউম্যান, অর্থাৎ সাবজেক্ট করে দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো হিউম্যান বিইং, অর্থাৎ কোনো মনুষ্যই নাই, হু ক্যান এসকেপ ডেথ,
এই যে ক্যান এসকেপ ডেথ, এখানে হু দিয়ে